পিছনে যে ব্রিজস্থান দেখতে লাগুন এই ব্রিজস্থান এখনো পর্যন্ত মানুষ কর্ণফুলী সেতু হইলেও মানুষ বুঝে যায় নতুন ব্রিজ। আর এই নতুন ব্রিজস্থান কর্ণফুলীর এই পার আর ওই পার, তার মানে দক্ষিণ চট্টগ্রামের একদম টেকনাফ হইতে কক্সবাজার পর্যন্ত বিস্তীর্ণ এলাকার মানুষ সরলয় যোগাযোগ সংযোগ করা যায় এই একখান ব্রিজ দিয়ে। এই ব্রিজস্থানের আজিয়ে নতুন হইলেও এবে বহুত পুরনো গিয়ে এবং পুরনো গিয়ে ইয়েন লইয়ারে দক্ষিণ চট্টগ্রামের অধিকাংশ মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে ইয়েন এই খাতার লাই যে আর শহর তাই তুলে আর টোল দিয়ে আইন পরে। আগে হয়তো যে সাম্মান বাড়া দিয়ে আসতো, এখন টোল দিয়ে আইন পরে। তো এখন দক্ষিণ চট্টগ্রামের মানুষের রীতিমতো ক্ষোভ ইয়ের এখন যৌক্তিক পর্যায়ে আসি হইতে পারেন। ইয়েন বিভিন্ন দেশের মধ্যে ভৌগোলিক অবস্থানের কারণে মানুষ টোল দিয়ে চলাফেরা করেন পরে বিভিন্ন দেশের স্বীকৃত এবং গড়েও। কিন্তু আর এই দক্ষিণ চট্টগ্রামের এই ব্রিজস্থান লইয়ারে যেহেতু মানুষের মধ্যে ক্ষোভ আছে এবং ইয়েন লইয়ারে সবসময় যানজট লাগি থাকে এবং এর চেয়ে বড় কথা হল যে গরিব মানুষ সকল যে উগ্র রোগী চাই তো আসা যাওয়ার মধ্যে এটা তো বহুত টিয়া খরচ হয়ে যায়। তো ইন বেয়াগিন সাধারণ মানুষের মধ্যে পড়ে। তো প্রশ্ন হল যে এই ব্রিজস্থান আসলে ইতারা যে টিয়া খরচ গড়িয়ে গজ্জি এই টিয়া উঠছে কিনা। আর খবর লইলাম যে এই ব্রিজস্থান যত টিয়া দিয়ে বানাই ইয়েনের প্রায় 3 গুণ দাম উড়ি গেই অলরেডি। উড়ি যাওয়ার পর দিয়েও ইয়েন কিনলেই সাধারণ মানুষের লাই উন্মুক্ত নগরিব। ইয়েন লইয়ারে বহুত মানুষ হারা হইয়ে বিভিন্ন সময় কথা হইলেও আর অনেক সময় ইয়েনরে কর্ণপাত নগরী। এখন একখানা চিন্তা করলাম যে সাধারণ বেশ কিছু মানুষের যৌক্তিক দাবি না দিয়ে ওনারা সামনে তুলে ধরি। আর মনে হয় যে দক্ষিণ চট্টগ্রামের মানুষের স্বার্থে আর এই ভিডিও ওনার কাছেও যৌক্তিক মনে উঠতে পারে। চলন আর একজন রিপোর্টারের উগো রিপোর্ট চাই। এই টোলটা তো আর মনে করে দিবে অবৈধ, কারণ 1 সিটি 2 টাউন যে থিওরি, কোনো নদীর দুই পারে যদি শহর হয় তাহলে মাঝখানে টোল লওয়া বেআইনি, কারণ ইয়ার নগর সম্প্রসারণের ক্ষেত্রে মারাত্মক বাধা। টোলিবে অনেকটা চাঁদাবাজির মতো, কারণ ডেইলি ওনার 25-30 লাখ টাকা এটা টোল উঠে। ব্রিজ বাড়ার ব্যাপারে আর আগেও কমপ্লেন করেছিলাম। এই ব্রিজের আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্রিজের ওখানে বাড়ায় নিতে পারে, কিন্তু তারা ব্রিজের বাড়ার কোটি কোটি টাকা ব্রিজের মাসে ইনকাম করে জনগণের রেহাই দেওয়ার কোনো কিছু। এই তো কক্সবাজার পর্যন্ত বেগুনি বেরুন নির্ভরশীল, আর কোটি মানুষ রাষ্ট্রত্ব নিয়ে নয় না, আর চাহিদার রাষ্ট্রত্ব। শ্রীডাঙ্গতর হট মানুষ দক্ষিণাঞ্চলে যাইতে এই নতুন ব্রিজ বা শাহ আমানত সেতু ফার্ম ফুরিব, কিন্তু এই ব্রিজ তৈরির 14 বছর পারে গেলেও এত বছর টোল আদায় করে এসে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান এখন বিভিন্ন শ্রেণী পেশার মাইসত্তন দাবি উঠতে এই টোল বন্ধ করানোর। এই নতুন ব্রিজের নির্মাণ হাজ শুরু হইল 2006 সালের 19 এপ্রিল। 490 কোটি টাকা ব্যয়ে 2010 সালের 8 সেপ্টেম্বর সেতুয়ার নির্মাণ হাজ সম্পন্ন করিয়ে চীনা প্রকৌশলী সংস্থা চাইনা মেজর ব্রিজ কোম্পানি। এই সেতু তৈরির ব্যয় খরচের 3 গুণ টিয়া উড়িয়াইনের পরও এখনো টোল আদায় করের বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান সেলভান। এখন এ টোল আদায় যাতে বন্ধ করে আলোয়েরে দাবি উঠছে বিভিন্ন মহলত। এই টোল কি সরকারে ফান না? সরকারের কাছে 1,000 আর তো মনে 1 লাখ টাকা ন যায়, তাহলে এটিয়া ওকে সিন্ডিকেট খাই ফেলার যে এইবার টলি যে ডাইকি তো 2-4-5 লাখ টাকা পায়, বাকি কোন বিভিন্ন জায়গার মধ্যে যারগই। এই বিষয় তদন্ত দরকার। এবার যদি বন্ধ করে তাহলে ওই পারে শহর গড়ি উঠিব, সুন্দর উপশহর গড়ি উঠিব। ওগো মানুষ ও আইল অফিস আদালত বাজার করতে হইলে ওর ফ্যামিলি ফুয়াশা লেখাপড়া করতে হইলে যতবার হবে ততবার টোল দেওয়া পড়িব, আসতে একবার যাইতে একবার। এই অযৌক্তিক দাবি বন্ধ করা পড়িব। আর যে বাড়িঘর চিন্তা করে গেলাম, তারা বাড়িঘর করি বললাম আর তারা যোগাযোগ করে গেলাম ব্রিজ মালিকের লাই, তারা হয়তো না আর টেন্ডার করিয়ে আনাইছিল যোগাযোগ করা পড়িব। তারা কি করবে আর জানি, কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী এখন ব্রিজের বাড়ানো আইনি তখন সিদ্ধ নয়। আর চাই ব্রিজের বাড়া মকুব করে দিও। নতুন ব্রিজ যখন খুলে দিব এন্ড স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মেডিকেল বেগিন হইব। মানুষ এখন যদি হাউজিং এর থাকতে যায়, এবার তো ডেইলি স্কুলত থোয়া লইয়া পড়িব, ডাক্তার দেখাইতে পড়িব, বেগিন হলে শহর তা পড়িব, ডেইলি 5-7 বার পড়িব। 7 বাড়িতে ট্যাক্স দিয়ে রে থাকিব কেনে ইয়ান লাইন দে ইব ওপেন হয়ে গেলে ইন ঘর বাড়ি হইব, আশেপাশে ঘর বাড়ি হইব, স্কুল হইব, মসজিদ হইব, মাদ্রাসা হইব। তখন হাতে এই এলাকার তো পরে ডাক্তার দেখাই বলে সিটাক মেডিকেলে তাহানো পড়িব। ইন্ডিয়াকার মেডিকেল হইব দিয়ে দেখাই বিবেচনা করি দেখা দেন রে বসবাসযোগ্য নয়, অর্থাৎ ব্রিজ ইবা ঠিক লারা মনে করি জনস্বার্থে বাতিল করা উচিত। দর্শক আর এতক্ষণ উকিলালর হতাও নিলাম, তার কি যুক্তি আছিল তা অন্ডার হাসে তুলি ধরে গেলাম। এখন আর এই পথ যাতায়াতকারী হলে আসলে কি স্যার
ও টিয়া দণ্ড ফেলে কিন্তু ভাই সুরা নাম দিলে ভাই বেশি ভালো নবো ভাই আর যদি টুল যদি দণ্ড ফেললে গাড়ি জাম জট হইতো না আর টানে যাই এরকম মানুষের কষ্ট হইতো না। হ্যাঁ অবশ্যই টুল বন্ধ চাইতো জনগণের যাতায়াতের জন্য। হ্যাঁ অবশ্যই বন্ধ থাকলে ভালো হবে। টুল না দিলে তো অবশ্যই আমাদের জন্য সুবিধা হবে। যদি না দেয় তাহলে তো আমাদের জাম এটা থাকবে না, তো গাড়ি শুরু করা লাগবে না, আমরা ডাইরেক্টলি টানে চলে যেতে পারবো। টুল আরা বন্ধ চাই টিয়ানো দিলে আরালে সুবিধা হইব। জাম হমিব লাইন বাড়াইলে জাম হমিব, বন্ধ হইলেও জাম, টুল বন্ধ হইলেও জাম হমিব। টুল লইতে দেরি করে এখন জাম বাজি যায় তার লাই টুল বন্ধ হয়ে যাবে আর সাহিত্য। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এরকম দাবিত হত হইয়ে চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেউদ্দিন চৌধুরী রুয়ারে। আসলে আমাদের কাছে অফিসিয়ালি কিন্তু এরকম এখনো কোনো যোগাযোগ কেউ করেনি আর কি। করলে আমরা হয়তো সেটা আমাদের মাধ্যমে আমরা উপরে জানাতে পারি আর কি। দেখুন আসলে বিষয়টা তো হচ্ছে যেহেতু এটা আর্থিক রেভিনিউর ব্যাপার, এই বিষয়ে আসলে এটা যে সরকারের সিদ্ধান্ত আসলে চূড়ান্ত আর কি। এটা আসলে আমাদের সরকারই ঠিক করবে যে কতদিন টোল নেবে বা কতদিন টোল, যেহেতু এটা একটা রেভিনিউর ব্যাপার আছে আর কি। যে টোলের নামে যে চাঁদাবাজি হচ্ছে এটা আসলে ঠিক না, কারণ আপনারা যদি আমি ওপেন ইনভাইটেশনই দিচ্ছি, আপনারা আমাদের টোল পরিচালনাটা যে কোনো সময় দেখতে পারেন। এটা এখন খুবই অত্যাধুনিক পদ্ধতিতে, মানে খুবই স্বয়ংক্রিয়ভাবেই আপনার ইভেন একটা গাড়ি যে আসছে নাম্বার প্লেটটাও কিন্তু আমরা এখন যন্ত্রের মাধ্যমে পেয়ে যাচ্ছি আর কি। আর পুরো সফটওয়্যারটাই খুবই অত্যাধুনিক। আমরা এটাকে বলছি ওয়েব বেস লাইফ, মানে আপনি প্রত্যেক সেকেন্ডের দেখতে পারবেন। মানে আমি যদি এখন এই মুহূর্তে আমার টোল কত আমি সেটাও দেখতে পারবো, মানে এটা প্রত্যেক সেকেন্ডে কিন্তু আপডেট হচ্ছে আর কি। তো এরকম একটা অত্যাধুনিক সিস্টেমে আসলে আমার মনে হয় না যে অন্য কিছু করার সুযোগ আছে আর কি। এটা তো আসলে ভেরি করে, তবে অন অ্যান অ্যাভারেজ প্রায় 24,000 থেকে 26,000-এর মতো গাড়ি আসা যাওয়া করে আর কি। এটা আপনার ওই 20-এর উপরে থাকে, 20 থেকে 26-24 এরকম ভেরি করে। এটা তো আসলে আপনার ট্রাফিকের উপরে আপনার লক্ষ্য এক এক দিন এক এক রকম থাকে না। সরকার তো হিউজ একটা এখান থেকে রেভিনিউ পাচ্ছে, সরকার তো বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করছে, তাই না? ওদিক থেকে যদি চিন্তা করেন একটা দৃষ্টি, এটা সরকারের তো একটা বিশাল আর্নিং এর জায়গা না। এই সেতুর টোল প্লাজাতন শুরু করি প্রায় প্রতিদিনই লাগি থাকে যানজট, যা টোল প্লাজা ছাড়াইয়ে হনসমত মজ্জারটেক আবার হনসময় একুদ্দি বাকুলিয়া পর্যন্ত চলিয়ে গিয়ে এতেলাই চরম বিপাকত পরে এই সড়কত যাতায়াতকারী হলে জ্যাম তো অবশ্যই হমব, এত তো সাগরে যাই সাগরে শুনবে অবশ্য মাঝে মধ্যে এন জাম পরে বিরক্ত হয়ে যায়, রুগী পর্যন্ত হার্ট অ্যাটাক করে। আলহামদুলিল্লাহ এলে তো ভালো জ্যাম তো নইব অবশ্যই, জ্যাম ইন নসাই তুই কিলে জ্যাম কিছু না বুঝি। সাধারণ মানুষের হতা অনুযায়ী যদি নতুন ব্রিজের এই টোল বন্ধ হয় তাহলে বেগুনে স্বাচ্ছন্দ্যে এই পথ দিয়ে যাতায়াত গড়িতে পারিব। এক মিক্কা দি যেন জ্যাম হমিব আর অন্য মিক্কা দি তারা টিয়া বাঁচিব। তাই সচেতন মহলের দাবি অনুযায়ী নতুন ব্রিজের এই টোল বন্ধ করলে বেগুনে উপকৃত হব। চট্টগ্রামের নতুন ব্রিজের টোল প্লাজাতন হোসাইন আব্বাস, C+ TV।